হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। এমবিএ ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক যে ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর অলরেডি আমার চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে এমবিএর, তো সে সকল ভিডিও লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেই সাজেশনের ভিডিও যদি কেউ দেখতে চাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করবে। আর খ প্লাস গ বিভাগের সাজেশান এখানে আজকে দিচ্ছি, তো এটারই উত্তর সহকারে আমি ক বিভাগের সাজেশান নিয়ে আসব। তো এখানে রেখেছি কৌশলগত পরিকল্পনার 5টি কাজ বর্ণনা করো। 2 আছে কৌশলগত ব্যবস্থাপনা ও কার্য ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য তুলে ধরো। কৌশলগত ব্যবস্থাপনার উপাদানসমূহ আলোচনা করো। কৌশলগত ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, ব্যাখ্যা করো। নীতি ও কৌশলের মধ্যে পার্থক্য দেখাও। পে অফ ম্যাট্রিক্স হলো সিদ্ধান্ত ম্যাট্রিক্স, ব্যাখ্যা করো। 7 আছে কৌশল নির্বাচনে প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো। 8 আছে কতে ত্রিস্তরীয় কৌশল বলতে কি বোঝো? কৌশলের ধরনসমূহ আলোচনা করো। কৌশলগত ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। কৌশলগত ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো। সর্বোত্তম কৌশলের বৈশিষ্ট্য লেখো। সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা কী? ব্যবস্থাপনা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। ব্যবস্থাপকীয় সিদ্ধান্তের প্রকৃতি ব্যাখ্যা করো। কর্পোরেট কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। 15 আছে অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিশ্লেষণ করো। তারপরে 16 কতে আছে সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তার প্রভাব আলোচনা করো। 17 আছে আক্রমণাত্মক কৌশলের সুবিধাসমূহ লেখো। 18 আছে ফ্লোচার্ট বলতে কি বোঝো? 19 আছে প্রযুক্তি সম্পর্কিত সফলতার মূল উপাদানগুলো কি কি? বিশ্বব্যাপী বাজারের কৌশলগত সিদ্ধান্তসমূহ আলোচনা করো। কৌশলগত পছন্দের গুরুত্ব বর্ণনা করো। কোন ধরনের পরিস্থিতিতে ব্যবস্থাপনা ছাঁটাই কৌশল অবলম্বন করে? প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহারের কারণসমূহ বর্ণনা করো। ম্যাককিনসের 7S মতবাদটি আলোচনা করো। কৌশলগত বিকল্প চিহ্নিতকরণের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা করো। পোর্টারের পঞ্চশক্তি মডেলটির উপস্থাপন করো। আক্রমণাত্মক কৌশলের ধরনগুলো বর্ণনা করো। আক্রমণাত্মক কৌশলের সীমাবদ্ধতাগুলো কী? কে কৌশল বাস্তবায়নকারী? নেতৃত্বের 5টি আদর্শ বর্ণনা করো। 30 নম্বরে আছে কৌশল বাস্তবায়নের সমস্যাসমূহ আলোচনা করো। কৌশল বাস্তবায়নে সম্পদ বন্টনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয়? কৌশল বাস্তবায়ন বলতে কি বোঝো? কৌশল বাস্তবায়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। সাংগঠনিক অঙ্গীকার বলতে কি বোঝায়? কৌশল বাস্তবায়ন প্রক্রিয়ার নেতৃত্ব ভূমিকা বর্ণনা করো। খতে আছে কৌশল বাস্তবায়নের নেতৃত্বের প্রয়োজনীয় সক্ষমতাসমূহ আলোচনা করো। কৌশল নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যর্থ হওয়ার কারণ লেখো। সাউট বিশ্লেষণের সীমাবদ্ধতা আলোচনা করো। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এটার পূর্ণরূপ। কৌশল মূল্যায়নের উপাদানসমূহ আলোচনা করো। ফলাবর্তন কী? কৌশল মূল্যায়নের ফলাবর্তন ব্যাখ্যা করো। কৌশল মূল্যায়নের মানদণ্ডসমূহ লেখো। তারপরে আছে
কৌশল কিভাবে বাহ্যিক পরিবেশকে প্রভাবিত করে? কার্যকর কৌশল উন্নয়ন প্রক্রিয়া বর্ণনা করো। সাউট বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন বিকল্প কৌশল নির্ধারণ আলোচনা করো। 44-এর কতে আছে কৌশল মূল্যায়ন কী? খতে আছে কৌশল মূল্যায়নের গুরুত্ব ব্যাখ্যা করো। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লেখো। কার্যকর ফলাবর্তনের নীতিসমূহ বর্ণনা করো। দুর্বল ফলাবর্তনের কারণসমূহ চিহ্নিত করো। কেস প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। কেস পদ্ধতির প্রকারভেদগুলো লেখো। 49-এর কতে আছে কেস স্টাডি পর্যালোচনার উপায় ব্যাখ্যা করো। বাংলাদেশের কেস পদ্ধতি কতটুকু বাস্তবসম্মত বিশ্লেষণ করো। আন্তর্জাতিক যৌথ উদ্যোগ কী? খতে আছে আন্তর্জাতিক যৌথ উদ্যোগের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো। এই হচ্ছে আমার সাজেশন। তো যদি ভিডিওটি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও, আর অবশ্যই লাইক কমেন্টস করো। পরবর্তী সাজেশনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।